একে বলে তাণ্ডব, একে বলে রুদ্র তাণ্ডব, একে বলে জিদ্দার ধামাকা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো এই সাংঘাতিক ধামাকা নিয়ে। সত্যি জিদ্দা, তুমি জাস্ট গুরু ফাটিয়ে দিয়েছো, তুমি বস ফাটিয়ে দিয়েছো। এই ওপেনিং একে বলে বাম্পার রেসপন্স। কালকেই আমি আমার সেকেন্ড চ্যানেলে ভিডিও বানিয়ে বলেছি রাত্রিবেলা যে অলরেডি অযোগ্যকে বিট করে দিয়ে বুমেরাং লিড নিয়ে নিয়েছে বিকেলের শোগুলো থেকে। বন্ধুরা, এখন তোমাদেরকে আপডেট দেবো, এখন তোমাদেরকে বলবো বক্স অফিস কালেকশন নিয়ে কথা। বন্ধুরা, বক্স অফিস কালেকশন নিয়ে যখনই কথা আসবে তখন অনেক রকম কন্ট্রোভার্সি যেহেতু বারবার হয়, তাই কিছু ডিসক্লেমার পরিষ্কারভাবে দিয়ে দেওয়া উচিত এই ভিডিওর শুরুতে। প্রথম ডিসক্লেমার হচ্ছে, এইখানে যে ভালো রেসপন্সের জায়গাগুলো বলবো সেগুলো আমার মতানুযায়ী সেগুলো মারাত্মক রেসপন্স করেছে। তোমার মতানুযায়ী ওটা খুব ভালো রেসপন্স হতে পারে, কারুর মতানুযায়ী ওটা খুব খারাপ রেসপন্স হতে পারে। আমি আমার মতানুযায়ী বলছি, কারণ আজকের দিনে বাংলা কমার্শিয়াল ছবির যা দুরবস্থা, সেই অবস্থা ভেবে আমি এই রেসপন্সটাকে ভালো রেসপন্স গণ্য করলাম। প্রথম। সেকেন্ড হচ্ছে যে এই বক্স অফিস কালেকশনের যে ফিগার আমি জানাবো সেটা পুরোপুরি আমার প্রেডিকশান অনুযায়ী। এটা কোনো অফিশিয়াল রিপোর্ট বা ডেটা নয়, এটা পুরোপুরি আমার প্রেডিকশান এবং যে বুক মাই শো বা বাকি সমস্ত জায়গার রেসপন্স দেখে একটা ফিগার দাঁড় করানো হলো। ডিসক্লেমার ক্লিয়ার হলো। এবার চলো তোমাদেরকে আপডেটটা দিই যে কালকে অলরেডি 14টা অলমোস্ট ফুলস এবং এছাড়াও আরও বেশ কয়েকটা জায়গায় ভালো রেসপন্স সিনেমাটা দেখতে পেয়েছে গোটা বাংলা জুড়ে। এবং কোথায় কোথায় তাহলে কী দেখতে পেয়েছে আমি একটুখানি তোমাদেরকে জানাই। এক তো নবীনা, তোমরা জানোই নবীনা প্রায় হাউসফুল একটা শো ছিল এবং সেখানকার পাবলিক রিয়াকশন আমার মেন চ্যানেল এই চ্যানেলটাতে আছে, দেখতে পারো, চেক আউট করতে পারো। এবার বিষয় হচ্ছে যে আর কোথায় কীরকম কী রেসপন্স ছিল। বন্ধুরা, আইনক্স সাউথ সিটি, এটাতে একটা ভয়াবহ রেসপন্স ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আইনক্স সাউথ সিটি অলমোস্ট ফুল ছিল। এছাড়াও তোমার ছিল হচ্ছে কোথায়, সিনেপলিস অ্যাক্রোপলিস মল, তারপরে হচ্ছে নভিনার কথা তোমাদেরকে বললাম, পিভিআর আভনি, তারপরে হচ্ছে আরও জায়গায় যে মানে মোটামুটি সমস্ত জায়গায় একটা দারুণ রেসপন্স ছিল। অকুপেন্সি খুব ভালো ছিল হচ্ছে এসভিএফ উড স্কোয়ার মল, ঠিক আছে। আরেকটা তোমাদের হলের নাম বলি, আইনক্স হাইল্যান্ড পার্ক, যেখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ওই 20-25টা মতন টিকিট সেল হয়েছে, যেটা যথেষ্ট ভালো। আচ্ছা, তারপরে হচ্ছে আইনক্স স্টারমল মধ্যমগ্রাম, যেখানে 150 টাকার টিকিটের রেসপন্স কিন্তু মোটামুটি আমরা বেশ ভালো দেখতে পেয়েছি বন্ধুরা, সেটা দেখতে পেলাম। আচ্ছা চলো এরপরে বলি অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর, যেখানে কিন্তু অলমোস্ট ফুল আমরা দেখতে পেয়েছি বলা যেতে পারে। এছাড়াও আইনক্স রঙ্গোলি মল বেলুর, যেখানে প্রায় সব টিকিটস আর সোল্ড আউট। আমি তোমাদেরকে এই শটটা একটুখানি ভালো করে দেখাই, জাস্ট সি ইট বন্ধুরা। গ্রে কালারটা কিন্তু হাউসফুলের শো। আমি তোমাদেরকে উইথ প্রুফ তো সমস্ত কিছু দেখাচ্ছি, তাই না? মানে আমার তো আর আলাদা করে কিছু বলার নেই, আমি তোমাদেরকে উইথ প্রুফ দেখালাম যে এক্স্যাক্টলি ঘটনাটা কী ঘটছে। বন্ধুরা, এছাড়াও আরও কিছু জায়গায় কিন্তু ভালো, আমি উড স্কোয়ার মলের কথা বললাম, এখানকার এসভিএফের কথা বললাম, উদয়ন, সুষমা, এই সমস্ত জায়গাতেও কিন্তু দুরন্ত রেসপন্স কিন্তু কালকে দেখেছে। তাই ওভারঅল মিলিয়ে আমরা ধরতেই পারি যে 20টা মতন কিন্তু শোজ কালকে ব্যাপক রেসপন্স দেখিয়েছে। এর বাইরেও আরও 10টা শোজ, আমি গোটা পশ্চিমবাংলার কথা বলছি, হ্যাঁ। এর বাইরেও নিউ সিনেমা শিলিগুড়িতে একটা রেসপন্স ভালো গিয়েছে, সেখানকার অডিয়েন্সের থেকে শুনতে পেলাম। আমি তো সেখানে গিয়ে দেখিনি, তাই আমি সেটাকে কখনোই শিলমোহর দেবো না যে হ্যাঁ এটা খুব ভালো রেসপন্স গিয়েছে, কারণ আমি সত্যি কোনো নেগেটিভিটি চাই না। বক্স অফিসের ভিডিও বানালেই নেগেটিভিটি হয়ে যায়, তো এটাই হচ্ছে বিষয়। তা আমি কয়েকটা হলে নাম নিলাম। এছাড়াও গোটা পশ্চিমবাংলা জুড়ে একটা বেসিক রেসপন্স এই সিনেমাটা জুড়ে দেখা গিয়েছে। বলে রাখি বন্ধুরা, এই সিনেমাটা কিন্তু কালকে ওপেনিং ডে ছিল। কালকে ওপেনিং মানে কোনো ওয়ার্ড অফ মাউথ স্প্রেড করেনি। তো এটাই পাওয়ার বাংলার ফ্যামিলি দর্শকের। যদি ভালো কমার্শিয়াল ছবি বানানো যায়, ভালো কমেডি ছবি বানানো যায়, বাংলার দর্শক যে কী পরিমাণে দেখতে পারে সেটা আজকে বাংলার দর্শক বুঝিয়ে দিল। ডে ওয়ানেই এই পরিমাণে দেখতে পারে। তো বন্ধুরা, এই সিনেমাটা ওপেনিংয়ে অযোগ্যর ওপেনিংকে ব্রেক করে দিয়েছে, এটা আমি তোমাদেরকে কনফার্ম বলতে পারি, কারণ অযোগ্য 11টা অলমোস্ট ফুল দিয়েছে, 2টো হাউসফুল দিয়েছে, সেখানে 14টা অলমোস্ট ফুল দিয়েছে হচ্ছে বুমেরাং। হাউসফুল নেই কোনো, কিন্তু আমি 14টার জায়গায় বলবো রাত্রের দিকে শোগুলো, আইনক্স সাউথ সিটিরই আরও রাত্রের দিকে শো ছিল, পিভিআর ডায়মন্ড প্লাজা ছিল, এছাড়াও আরও কয়েকটা জায়গা ছিল যেখানে কিন্তু রাত্রের দিকে শোগুলো অলমোস্ট ফুল হয়ে গিয়েছিল। তাই এই 14টা 20টা হয়ে গিয়েছে, এইটা তোমাদেরকে বলতে পারি যে গোটা বাংলা জুড়ে 20টা অলমোস্ট ফুল শোজ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবার তাহলে বক্স অফিস ডেটার কী দাঁড়াচ্ছে বন্ধুরা, আমি এইটুকু বলছি, মিনিমাম সব থেকে ন্যূনতম কালেকশান গোটা পশ্চিমবাংলা জুড়ে ডে ওয়ান সব থেকে ন্যূনতম কালেকশান আমার প্রেডিকশান অনুযায়ী 14 লাখ টাকা হতে পারে।
আর সবথেকে ম্যাক্সিমাম কালেকশন যেটা সেটা 20 থেকে 22 লাখ টাকা হতে পারে। এই রেঞ্জের ভিতরে 14 থেকে 22 লাখের ভিতরে কিন্তু ডে ওয়ানের কালেকশন হয়েছে, এটা আমার প্রেডিকশন। আবারও তোমাদেরকে বললাম, ম্যাক্সিমাম কালেকশন 22 লাখে যেতে পারে, মিনিমাম কালেকশন 14 লাখে থাকতে পারে, কিন্তু 14 লাখের কম কালেকশন কিন্তু ডে ওয়ানে হবে না, আমি অ্যাটলিস্ট আমার মনে হয়। কারণ আমি যতদিন ধরে এই মার্কেট দেখছি, সেটা নিয়ে স্টাডি করছি, আমার মনে হয় আমি যতদিন ধরে বক্স অফিস অ্যানালিসিস করছি, আমার ডেটা অনুযায়ী, আমার ধারণা অনুযায়ী আমার মন বলে যে এর থেকে কম অসম্ভব হতে পারে না। কারণ কালকে সর্বত্র একটা দারুণ রেসপন্স দেখিয়েছে, আজকে শনিবার, আজকে আরও ভালো রেসপন্স দেখাবে, কালকে রবিবার, কালকে কিন্তু সব উড়িয়ে দেবে। তাই এইটুকুই তোমাদেরকে বলছি যে বুমেরাং কিন্তু আসছে ব্লকবাস্টার হতে। কারা কোথায় গেল হেটার্সগুলো, কোন গর্তে, দেখ জিদ্দা বুমেরাং ফার্স্ট ডেতেই ব্লকবাস্টার দিয়ে দিয়েছে। তোমাদেরকে আর কি মতামত এই পুরো এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। ভাই এই সিনেমাটা ফ্যামিলি দর্শক শুধু হিট করিয়ে দেবে, এইটা ফ্যান্সদের হিট করানোর ছবি না, ফ্যামিলি দর্শক হিট করানোর ছবি। জিদ্দা দেখিয়ে দিল যে কীভাবে ব্লাস্ট ঘটাতে হয় বাংলা বক্স অফিসে। এই ছবিটাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির প্রথম 5 কোটি টাকায় নির্মাণ করা ছবি, বা নির্মাণ করা বলছি 5 কোটি টাকা লগ্নি করা ছবি হতে পারে। দেখা যাক কী হয় না হয়। তোমাদের এই বক্স অফিস নিয়ে রিপোর্ট কী, তোমাদের রিপোর্ট কী বলছে, তোমাদের মতামত কী বলছে জানিও কমেন্ট সেকশনে। যতটা সম্ভব হলো আমি দেখালাম। এছাড়াও মাই গড, আমি বলতে ভুলে গিয়েছিলাম, তোমার মোহন সিনেমা হল বা কলকাতার বাইরে ধরো সঙ্গম মাল্টিপ্লেক্স, এই সমস্ত জায়গাতেও কিন্তু দারুণ রেসপন্স দিয়েছে, যেগুলো আমি হয়তো বলতে ভুলে গিয়েছি, ক্ষমা প্রার্থী তার জন্য। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।